আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে রাশিয়া নিয়ে কথা বলবো। রাশিয়ার ইদানিং অনেক কাজ উঠতেছে, অনেকেই কাজ করতেছে, অনেক অনেক প্রতিষ্ঠান রাশিয়া নিয়ে কাজ করতেছেন। অনেকে ফ্লাইট দিচ্ছেন, রেগুলার রাশিয়ার ফ্লাইট হচ্ছে ওয়ার্ক ভিসাতে। এতদিন রাশিয়ার ওয়ার্ক ভিসাটা আসলে অনেকে বিশ্বাস করে নাই, তো যাদের ফ্লাইট হচ্ছে তারা বিশ্বাস করছে। আর যারা ফ্লাইট দিতে পারে নাই, বিভিন্ন জায়গায় ফ্লাইটটা দিয়ে ধরা খাইছে, তারা এখনো বলতেছে যে আসলে উঠে না। ব্যাপারটা হচ্ছে কি, হয়তো তারা ফ্লাইট পর্যন্ত পৌঁছতে পারে নাই। রাশিয়ার সব থেকে বেশি ফ্লাইট আমার দেখা মতে সিনোপ্যাকের উঠেছে। কারণ সিনোপ্যাক একটা প্রপার সিস্টেমের মাধ্যমে ফ্লাইট দেয়। আর রাশিয়ার ভিসা অনেকেই করতেছে, কিন্তু ফ্লাইট দিতে পারছেন না, এরকম প্রবলেমটা হচ্ছে। এটা হচ্ছে আপনার বিভিন্ন কারণ আছে, এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে আপনার যে ডিমান্ডের উপরে তারা কাজ করতেছে, ডিমান্ডের অ্যাটেস্টেশনের একটা প্রবলেম হচ্ছে। এই জন্য আসলে তারা ম্যান পাওয়ার করে ফ্লাইট দিতে পারছে না। আর এই বিষয়ে আমি সামনে আগানোর আগে আমি আপনাদের অনুরোধ করবো, আমার যারা নতুন আছেন এই চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগের পুরাতন ভাইরা আছেন, যাদের জন্য আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, তাদের ধন্যবাদ দিচ্ছি সাথে থাকার জন্য। আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যদি আমার ভুল কোনো ইনফরমেশন আপনারা পান, আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটা ঠিক করে নেব। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে আপনারা কাইন্ডলি ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা আমাদের পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। চলুন আমরা সামনে এগিয়ে যাই। আমাদের পরবর্তী আমাদের আপডেট কি, কাজের আপডেটটা হচ্ছে আমাদের এই মুহূর্তে পুশিং এবং ডেলিগেট দুটোই হচ্ছে। আমাদের ডেলিগেটের মাধ্যমে যদি আপনারা মুভ করতে চান, তাহলে আপনারা জেনারেল ওয়ার্কার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, স্ক্যাফোল্ডার, থার্মাল ইনসুলেটর, এই পাঁচটা পদ এসে যেতে পারবেন। এর মধ্যে জেনারেল ওয়ার্কারের যে ক্রাইটেরিয়া, অর্থাৎ যারা যারা স্কিল না, কাজ জানে না, তাদের একটু ডিমান্ড মানে একটু কম। সেক্ষেত্রে তাদের যোগ্যতা একটু বেশি লাগবে, চাহিদাটা বেশি, মানে এই কাজের চাহিদাটা বেশি, বাট আসলে ওইভাবেই লোকগুলো নেয়। 5 ফিট 7 ইঞ্চির উপরে হাইট হতে হবে, 60 কেজির উপরে ওজন হতে হবে, এসএসসি পাস থাকতে হবে। এই হচ্ছে আপনার কোয়ালিফিকেশন লাগবে জেনারেল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করার জন্য। আর হচ্ছে ওয়েল্ডার, অবশ্যই আপনার কাজ জানতে হবে। আর ইলেকট্রিশিয়ান কাজ জানতে হবে। এটা হচ্ছে মানে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, নট হাউস ওয়ারিং হলে হবে না। বাট হাউস ওয়ারিং হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমরা আপনাকে ডেলিগেট করতে পারবো। আর আমরা ডেলিগেট করানোর জন্য কোনো টাকা পয়সা আমরা আসলে অগ্রিম নেই না। ডেলিগেট করানোর জন্য আমরা কোনো টাকা পয়সা নেই না। আপনারা যারা যোগ্য মনে করেন, যাদের সার্টিফিকেট আছে, তারা আসবেন, আসার পরে ডেলিগেটে সরাসরি আপনারা প্রি সিলেকশনের জন্য বা সিলেকশনের জন্য দাঁড়াতে পারবেন। এক্ষেত্রে আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। স্ক্যাব হোল্ডার আর থার্মাল ইনসুলেটর, এই দুটা হচ্ছে আপনার রেগুলার হচ্ছে, আপনার ডেলিগেট হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে। আপনারা চাইলে যারা কাজ জানেন তারা দাঁড়াতে পারবেন, আর যারা কাজ জানেন না তারা ইন্টারভিউতে মানে দাঁড়ানোর আগে আপনারা একটা শর্ট কোর্স করে নিতে পারেন, অথবা শর্ট ট্রেনিং সেন্টার আপনাদের আশেপাশে থেকে করে নিতে পারেন। না জানলে, না পারলে আমাদের কাছে আসতে পারেন। আমাদের খুবই অল্প টাকায় আমরা আপনাকে এক শর্ট মানে 7 দিন 10 দিনের একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিতে পারবো। তারপর আপনার সার্টিফিকেট নিয়ে দাঁড়াতে পারবেন। এই হচ্ছে রাশিয়ার ব্যাপার। খরচ এবং বেতন হবে শুধু জেনারেল ওয়ার্কার 600, ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান $800 করে, আর স্ক্যাফোল্ডার, থার্মাল ইনসুলেটর এটাও স্কিলের আন্ডারে পড়ে, এটা হচ্ছে $700 করে। ডিউটি 8 ঘন্টা। আর হচ্ছে আপনার থাকা, খাওয়া এবং পোশাক এইগুলো কোম্পানি দিবে, ইন্স্যুরেন্স কোম্পানি প্রদান করবে। খরচ হবে 6.5 লাখ থেকে 7 লাখের ভেতরে। এরপর হচ্ছে আপনার পুশিং বা সরাসরি নিয়োগের ক্ষেত্রে যেটা হচ্ছে, এদের কোনো ডেলিগেট লাগবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে কাজের ভিডিওটা প্রয়োজন হয়। যেমন গার্মেন্টস ওয়ার্কার অবশ্যই কাজের মানে সুইং মেশিন অপারেটর যারা আছেন, তাদের অভিজ্ঞতা সহ কাজের ভিডিও দেখাইতে হবে। কাজের ভিডিওর ক্ষেত্রে আপনারা আপনার পাসপোর্ট নাম্বারটা বলবেন, এবং আপনারা আপনাদের চেহারাটা একটু ঠিকভাবে যেন আসে, একটু স্পষ্ট থাকে এটা বলবেন। আপনার নাম বলবেন, নাম বলে আপনারা 1 মিনিটের জাস্ট একটা ভিডিও, 1 মিনিট কাজ করবেন, যাতে বোঝা যায় যে আপনি আসলে 1 মিনিট কাজ দেখলে একটা মানুষ বুঝতে পারে যে আসলে আপনি, যারা অভিজ্ঞ দেখবে আপনি কতটুকু জানেন বা পারেন, তারা এটা বুঝতে পারবে। এরপর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে ভিডিও প্রয়োজন নাই। হচ্ছে কফি হাউস বয়, অবশ্যই আপনার যারা ওয়েটার আছেন, কফি হাউস ওয়েটার আছেন, তাদের কাজের ভিডিও লাগবে। আপনারা কাজ করতেছেন, সার্ভ করতেছেন বা কফি বানাচ্ছেন বা কিচেনে কাজ করতেছেন, এরকম একটু 1 মিনিটের একটা ভিডিও প্রদান করতে হবে। ওয়ার হাউস ওয়ার্কারও ভিডিও প্রয়োজন নাই। এক্ষেত্রে আসলে কনস্ট্রাকশন ওয়ার্কার আর স্কিলদের ক্ষেত্রে খরচটা একটু কম, আর আদার্স ওয়ার্কের খরচটা একটু বেশি। কাজের ভিডিও করার ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার নাম, পাসপোর্ট নাম্বার এবং আপনার চেহারা যেন স্পষ্ট থাকে, এটা খেয়াল রাখবেন। আমাদের অবশ্যই অ্যাডভান্স ইস্যু আছে, যাদের অ্যাডভান্স প্রবলেম আছে, যারা অ্যাডভান্স করতে চান না, অল্প কিছু অ্যাডভান্স আমাদের এখানে আছে। যারা পুশিং এ যেতে চান সেক্ষেত্রে, আর যারা স্কিলে যেতে চান তারা আসলে ইন্টারভিউতে না টিকলে হয় না। আর রাশিয়াতে অনেকেই কোয়েশ্চেন করেন যে মেডিকেল করা লাগে না। হ্যাঁ, রাশিয়াতে মেডিকেল করার প্রয়োজন আছে, রাশিয়াতে মেডিকেল লাগে, এবং পরবর্তীতে একটা সময় পুলিশ ক্লিয়ারেন্সও রাশিয়াতে দিতে হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। রাশিয়াতে আমি আবারও বলতেছি, মেডিকেল করতে হয় এবং পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয়, তবে প্রথমে না, পরবর্তীতে একটা ধাপে এসে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে।
রাশিয়াতে এম্বাসি ফেস করার প্রয়োজন আছে, রাশিয়াতে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। ব্যক্তিগতভাবে অনেকে কাজ করতেছে। ব্যক্তিগতভাবে কাজ করার ক্ষেত্রে যেটা হয় যে যে ডিমান্ডে একজন আমরা কাজ করি ওই ডিমান্ডে থাকে না, অ্যাটেস্টেশন থাকে না। তো যখন ডিমান্ড অ্যাটেস্টেশন না থাকে তখন বাংলাদেশ গভর্নমেন্ট, আমি মিনিস্ট্রি অ্যাটেস্টেশনের কথা বলছি, এই ম্যান পাওয়ারের ক্ষেত্রে ওই অ্যাটেস্টেশনটা চায়, সেক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে, অনেকেই ঝামেলায় পড়েছে। আমাদের দেখা অনেকেই ভিসা করে ফেলেছে, এম্বাসি থেকে ভিসা পেয়েছে, বাট ম্যান পাওয়ারের কারণে যেতে পারছে না। তো এটা একটু ফলো রাখবেন যে আপনি যে ডিমান্ডে কাজ করছেন বা যে কোম্পানিতে কাজ করছেন বা যে ওটার মানে ভ্যালিড এটা আছে কিনা, এটা মিনিস্ট্রি অ্যাটেস্টেশনটা আছে কিনা, বা হচ্ছে মানে ওটা সহ তারা কাজ করতেছে কিনা। তো এই হচ্ছে ব্যাপার। আমি আবার অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এতক্ষণ সাথে থেকে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপটিতে লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।